खुद की मेहनत पे भरोसा रख हाँ मेरी जान গ্যাপ আছে হ্যাঁ ঢুকে যাবে। এর আগে এক ভিডিও থেকে টাকা পাইছিলাম 60,000। আরেকবার পুলিশ আটকাবে, একদিনে আমি এক মাসের টার্গেট পুরো করে ফেলবো। এক ভিডিও থেকে টাকা পাবো আবার 60,000। উস্কি মাকা মাঝে হি মাঝে রাস্তার মধ্যে যে কোনো জায়গায় ওরা কোনো যাত্রী দেখবে, সোজা কোনো কথা নাই, কোথায় যাবে সোজা বাসে ওঠো। ভিডিও এডিট করতে এসে দেখি অর্ধেক ফুটেজের ভিতরে অডিও নাই, বাট সমস্যা নেই, বাকি ফুটেজগুলো সব ঠিক আছে। এইটুকু আপাতত ভয়েস ওভার দিয়ে চালিয়ে দিচ্ছি। গত 2 ভিডিও আগে আপনারা দেখেছেন বিএসবি মার্ট থেকে এই লাল R15 ভার্সন 4 ইন্ডিয়ানটা নিয়ে এসেছিলাম। আজকে এই R15টা দিয়ে আসতে হবে, তো R15টা দিয়ে আসার জন্যই যাচ্ছি। বাট ক্যামেরাটা অন করার পরে গোপ্রো ভয়েস নেওয়া বন্ধ করে দেয়। কিছুক্ষণ সমস্যা থাকার পরে ফাইনালি আবার গোপ্রো অডিও নেওয়া শুরু করে। গোপ্রোর জাতীয় সমস্যা এটা, ব্যাপার না, যেহেতু আপনাদেরকে কাহিনী বোঝানো শেষ, এখন চলুন শুরু করি মেইন ভিডিও। তো যেটা বলতেছিলাম, যেহেতু আমার গোল আমাকেই পুরো করতে হবে, এই জন্য খাটতে হবে আমারও। আজকে দেখলাম আমার এক ভিডিওতে একজনে কমেন্ট করছে যে বাংলাদেশের লোকজন 150cc বাইকই কিনতে পারে না, সেখানে 350cc পারমিট দিয়ে লাভ কি? তো পরে আমি তারা জিজ্ঞাসা করলাম যে ভাই কে 150cc বাইক কিনতে পারে নাই? তো পরে সে বললো যে সে নিজে কিনতে পারে নাই। তার চেহারা দেখে বোঝা যেতে সে এখনো কিছুই করে না, কিন্তু তার আফসোস যে সে একটা বাইক কিনতে পারলো না 150cc। আর আমার কথা হচ্ছে ভাই, যেটার জন্য তুমি মেহনত করবে না ওটা তুমি পাবা কিভাবে? তো মেহনত করতে হবে। আপাতত একটু ভালোই ঠান্ডা লেগে গেছে, ভয়েস কেমন জানি একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠান্ডায় গলা একদম পুরো বসে গেছে। বের হয়েছিলাম একদম সকালে, কালকে পুরা রাত ঘুমাই নেই। কিন্তু যতই খাটাখাটনি থাকুক, আমার ইন্ডিয়ান একটা রিলসের কথা মনে করে সব খাটাখাটনি খুব ইজি মনে হয়। একটা রিলস ছিল না, আজ কামায়েঙ্গা তো কাল बैठ कर खाएंगा, खुद की मेहनत पे भरोसा रख हाँ मेरी जान, आज कमाएंगा तो कल बैठकर खाएंगा। ওই রিলস থেকে আমি মোটিভেশন পাইছি যে আজ কামায়েঙ্গা তো কাল बैठकर खाएंगा। মানে সোজা হিসাব, কালকে রেস্ট নেওয়ার জন্য আজকে তো কাজ করতেই হবে। এই সোজা হিসাবের মধ্যে যে জিনিসটা সোজা না, সেটা হচ্ছে কালকে তো কালকেই আসবে না। বাহ, আমি কত সুন্দর কবি সাহিত্যিকদের মতো কথাবার্তা বলতে পারি। হ্যাঁ, লেটস হোপ যে ওই কাল, যেদিন আমি একটু আরাম করতে পারবো, যেদিন বৈশা খাবো, ওই দিনটা যেন একটু তাড়াতাড়ি আসে। দোয়া করেন সবাই আমার জন্য, যাতে ওই দিনটা জীবনে তাড়াতাড়ি আসে। কারণ আমার খুব শখ একদিন আমি বৈশা খাবো, কোনো কাজ থাকবে না আমার, চুপচাপ আমি খালি বসে থাকবো, হাতে টাকা থাকবে, টাকা পয়সা উড়াবো, খাবো দাবো, ঘুরবো ফিরবো, ঘুমাবো, কোনো কাম কাজ করতে হবে না, সারাদিন খালি শুয়ে বসে থাকবো, উস্কি মাকা মাঝেই মাঝে। গ্যারেজে 7-8টা বাইক থাকবে, মাঝেই মাঝে। গ্যাপ আছে হ্যাঁ ঢুকে যাবে। R15 চালায় হেভি কনফিডেন্স পাওয়া যায়। দেখি এটা দিয়ে আসতেছি। এখন আপাতত আমার আরও 7-8 দিন ঢাকা থাকতে হবে বাইক ছাড়া। হয় এর মধ্যে গিয়ে বাইকটা নিয়ে আসতে হবে, আর না হলে বিএসবি থেকে আবার কোনো একটা বাইক ধার করে কয়েকদিন চলতে হবে। কোথাও তো একটা পুলিশ আটকায় নেই, আমি আরেকটা নতুন কন্টেন্ট পাওয়া যাব ভাই। মানে আমার নিয়ে কোনো পুলিশ অফিসারের কোনো চিন্তাই নেই। কেন ভাই, এর আগে এক ভিডিও থেকে টাকা পাইছিলাম 60,000। আরেকবার পুলিশ আটকাবে, একদিনে আমি এক মাসের টার্গেট পুরো করে ফেলবো। এক ভিডিও থেকে টাকা পাবো আবার 60,000। উস্কি মাকা মাঝে হি মাঝে। আপাতত প্রচুর ঘুম পাইছে, পুরা রাত না ঘুমায় ভালো ঘুম পাইছে। বাট যায় সেটা ঘুমানো যাবে না, একটা ভিডিওর জন্য থাম্বনেল বানাইতে হবে, তারপরে বিএলবি পার্সেলের যে পার্সেলগুলো আছে এগুলো রেডি করতে হবে। মানে রেডি করার জন্য আর কি ফাইনাল কমান্ড দিতে হবে যে কোনটা আজকে যাবে, কোনটা পরে যাবে। আজকের দিনটা কেমন ভাই কি বলবো, একটু পরপর শুরু হইতেছে বৃষ্টি। এই যে এতক্ষণ খুব সুন্দর রোদ উঠেছিল, হুট করে এই রোদ্রের মাঝখানে বৃষ্টি পড়া শুরু করলো, তারপরে রোদ চলে গেল, আকাশে কোনো মেঘাচ্ছন্ন, আবার বৃষ্টি হতে পারে। আর এই যে আমরা মোটো ব্লগাররা যখন সিগন্যালে দাঁড়াই, একদিক থেকে আমরা এই ডাইনে বামে তাকায় কথা বলতে থাকি, আশেপাশের যে লোকজন থাকে চিন্তা করে কাদের সাথে কথা বলতেছে। বাট আমি কোনোদিন কোনো সিগন্যালে দাঁড়ায় কোনো মোটো ব্লগারকে কথাবার্তা বলতে দেখি নাই, তো আমি জানি না দূর থেকে জিনিসটা দেখতে কেমন লাগে। ভালোই লাগার কথা, ভালো লাগা উচিত। আইসা জিজ্ঞাসা করা উচিত যে ভাই আপনার চ্যানেল কোনটা, একটু দেন তো সাবস্ক্রাইব করি। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। বাট সব কিছু মিলে এই বিষয়টা নিয়ে অ্যাটলিস্ট আমি খুশি যে চ্যানেলে রেগুলার ভিডিও তো আসতেছে। এখন কিছু পিছন থেকে আইসা না মারলেই হয়। এই বাস রাস্তার মধ্যে দাঁড়ায় যাত্রী নিতেছে, শালার বাংলাদেশে বাস কোনোদিন ভালো হবে না, বাস ড্রাইভাররা কোনোদিন মানুষ হবে না। আর বাসে যারা ঘোরাফেরা করে আমি বুঝি না, ওদের এক্স্যাক্ট ওই পয়েন্টেই নামতে হবে যে পয়েন্টে ওর অফিস আসছে, যে পয়েন্টে ওর বাসা আসছে।
আর বাসওয়ালাও একদম সোজা রাস্তার মাঝখানে থামায় দিবে যে শালা বাসায় যা। তবে থাক, বাসওয়ালাদের নিয়ে এভাবে বলা উচিত না। বাসওয়ালারা হচ্ছে এই দেশের সব থেকে জনদরদি মানুষ, কারণ রাস্তার মধ্যে যে কোনো জায়গায় ওরা কোনো যাত্রী দেখবে সোজা, কোনো কথা নাই, কোথায় যাবে সোজা বাসে ওঠো। আর এই 20-30 সিটের লোকাল বাসগুলোর ভিতরে ওদের সিট কোনোদিন শেষই হয় না। আপনি বাইরে থেকে দেখবেন ভিতরে অলরেডি 20 জন লোক দাঁড়ায় আছে, তারপরেও আপনি জিজ্ঞাসা করবেন সিট আছে, ওরা বলবে হ্যাঁ মামা আছে, ওঠেন। ওদের সিট কোনোদিন শেষ হবে না। এই রেগুলার ব্লগ করতে গেলে অনেক পেঁচাল পারতে হয়। তো এখন চলুন একটু পেঁচাল কম পারি, কারণ এমনিতে অর্ধেকের বেশি ঘুমে আছি আমি এখন আছি হচ্ছে 70% ঘুমে। তো এখন চলুন এই 70% ঘুম নিয়ে দেখা হচ্ছে সোজা বিএসবি মাঠে গিয়ে। তো ফাইনালি চলে আসছি বিএসবি মাঠে, আর বাইক এখন রেখে দিলাম। এই হচ্ছে বিএসবি মাঠের বাইকের কালেকশন। এই বাইকের কালেকশন নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দেবো। ঈদের আগের টাইম তো অনেকে বাইক কিনবে, তো যে বাইক কিনতে চান বিএসবি মাঠে যেগুলো আছে ওগুলো একটা আপডেট আপনাদেরকে দেবো। আর এখানে বিএসবি মাঠের পেজ থেকে দেখি লাইভ চলতেছে। আসসালামু আলাইকুম। এই তো মামা, কি খবর? এই যে বাইক ফেরত দিতে আসলাম। আর পেপারস, আমার মামার সুন্দর একটা অভ্যাস আছে জানেন, মানুষের বাইক নিয়ে যায়, নিয়ে পরে আবার দিয়ে যায়, পেপারস দিতে মনে থাকে না। এই যে এই কয়টা জিনিসই দিছিল, ধন্যবাদ, অনেক উপকারে লাগলো। আরিফ ভাই ঘুম থেকে উঠলে আমাকে একটু খালি বললেন একটা কল দিতে। একটা স্কুটারও আছে, এরপরে নিয়ে গেলে স্কুটারটা নিয়ে যাবো যদি শহরের ভিতরে কোনো কাজ থাকে। আপাতত কয়েকদিন এখান থেকে বাইক নিয়েই চলতে হবে। তো এই হচ্ছে বিএসবি মার্টের বাইকের কালেকশন। আর আজকে ভিডিওটা আপাতত এখানে এন্ড করা যায়, তাই না? আজ আমি চলুন ভিডিওটা এন্ড করি। দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ।